আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো ইরানি ভোগ মিষ্টি, যেটাকে আমরা ইরানি চমচম নামেও চিনে থাকি। মিষ্টির দোকানে এই চমচমটা কিন্তু অনেক চড়া দামে বিক্রি করা হয়। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে এরকম নরম তুলতুলে ইরানি ভোগ মিষ্টি ঘরেই বানিয়ে নিতে পারবেন, যেটা উপরে থাকবে শুকনো আর ভিতরে থাকবে দুধে ভরা। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই 2 লিটার দুধ আমি বলক উঠিয়ে নিলাম। একটা বলক উঠলেই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এখানে আমি ভিনেগার আর পানি সমপরিমাণে নিয়ে নিয়েছি 1/4 কাপ করে। এর মধ্যে ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে নেড়েচেড়ে ছানাটা সফটভাবে কেটে নিলাম। সাথে সাথেই কিন্তু একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে ছানাটা অনেক সফট থাকবে। এখন মিষ্টির জন্য শিরা রেডি করে নিতে হবে। 3.5 কাপ চিনির সাথে 4 কাপ পানি দিতে হবে। এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু শিরাটা একটু ঘনই রাখতে হবে। এই যে দেখুন 4টা এলাচ আমি ফেটিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক ওঠার জন্য। এদিকে ছানাটাও কিন্তু পানি ঝরে গেছে। এখন ভালো করে মথে নিব। সফট করে মথে নেওয়া হয়ে গেলে আমরা বাকি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। 2 লিটার দুধে ছানার জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ছানার সাথে ভালো করে মথে নিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। বেশি জোরে মথতে যাবেন না, এতে করে ছানার এক্সট্রা যে অয়েলটা আছে এটা বের হয়ে যাবে, এতে করে মিষ্টি ভালো হবে না। মথা হয়ে গেলেই একটু বল বানিয়ে নেবেন ছোট্ট করে। যদি ক্র্যাক পড়ে তাহলে আরও একটু মথে নেবেন। যদি স্মুথ আসে তাহলে মনে করবেন যে আপনার ডোটা পারফেক্ট আছে। সবগুলা বল একে একে বানিয়ে নেবেন। এখন চলে গেলাম শিরার মধ্যে দেওয়ার জন্য। প্রথমেই এলাচগুলো উঠিয়ে নেবেন, না হয় কিন্তু এলাচের কারণে মিষ্টির গায়ে ক্র্যাক পড়তে পারে। এই যে দেখুন একে একে সবগুলা সাবধানতা অনুযায়ী দিয়ে দিবেন। সবগুলা মিষ্টি একসাথে ঢেলে দিবেন না, এতে করে মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য কুক করে নিব। ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিবেন, এতে করে মিষ্টি সাইড থেকে ভালো করে কুক হতে পারে। এই যে দেখুন নেড়েচেড়ে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই যে দেখুন আমার মিষ্টি কিন্তু সাইজে আরও ডাবল হয়ে গেছে। আমি 15 মিনিট ধরে মিষ্টিগুলোকে কুক করতেছিলাম। 15 মিনিট পর চায়ের কাপ দিয়ে 1 কাপ কুসুম গরম পানি ঢেলে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কুক করে নেবেন। এই যে দেখুন 10 মিনিট পরের অবস্থা, আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট কুক করে নেবেন। আমার মিষ্টিটা কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে। নেড়েচেড়ে আমি একটা মিষ্টি চেক করে নিব। কিছুটা পানির মধ্যে একটা মিষ্টি ছেড়ে দিয়ে দেখবেন, যদি ডুবে যায় তাহলে মিষ্টি হয়ে গেছে। যদি ভাসমান অবস্থায় থাকে তাহলে আরও কিছুক্ষণ কুক করে নেবেন। এখন আরও 1 কাপ ঠান্ডা পানি আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিলে কিন্তু কুকিং প্রসেস থেমে যাবে আর মিষ্টিটা অনেক সফট থাকবে। এখন ঢাকা দিয়ে ঢেকে 4-5 ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে দিবেন, এতে করে মিষ্টির ভিতরে কিন্তু শিরা খুব ভালো করে ঢুকে যাবে। আমি কিন্তু রাতের বেলা মিষ্টিগুলো বানিয়ে সারা রাত শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। পরদিন সকালে 1 লিটার দুধের সাথে 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। আর দেখুন মিষ্টিগুলা সারা রাত শিরার মধ্যে থাকার কারণে কতটা শিরা সোপ করে নিয়েছে। এখন একে একে চিপে সবগুলা শিরা ফেলে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। শিরা সহকারে দিলে কিন্তু এগুলা দুধ অ্যাবজর্ব করতে পারবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিরাটাকে চিপে ফেলে দেওয়ার জন্য, এতে করে মিষ্টির ভিতরে দুধটা অনেক সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। এখন আমি 5 মিনিটের জন্য নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নিব, এতে করে মিষ্টিটা অনেক জুসি হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখুন এখনই কতটা লোভনীয় লাগতেছে। আপনারা চাইলে এই পর্যায়ে রসমলাইয়ের মতো খেয়ে নিতে পারেন। যেহেতু আমি এটাকে চমচম বানাবো, একে একে দুধের থেকে উঠিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিব, যাতে করে এক্সট্রা দুধটা ঝরে যায়। এটা দেখুন আমার ঘরে বানানো মাওয়া। এখন এই মাওয়ার মধ্যে আমি একে একে সবগুলোকে একটু গড়িয়ে নিব, কারণ চমচম মিষ্টির মধ্যে উপরে মাওয়া দেওয়া থাকে। একে একে সবগুলো আমি এভাবেই করে নিব। এই যে দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। কি বললাম না, একেবারেই ইজি। বড় বড় মিষ্টির দোকান আপনার কাছে ফেল হয়ে যাবে যদি এই রেসিপি ফলো করে একবার মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়ান। সবাই বিশ্বাসই করতে পারবে না এটা আপনার হাতের মিষ্টি। এই যে দেখুন ভিতরটা কেটে দেখালাম কতটা জুসি হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন।